এই নির্বাচনের ক্ষেত্রে জামানতের টাকা ধরা হবে। শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। জাতীয় 16 লালমনিরহাট 1 জনাব মশিউর রহমান রাঙ্গা, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। এই সময় তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনে 243 আসনে প্রার্থী দেবে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এর মাধ্যমে আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান শামীম হায়দার পাটোয়ারী। আমরা ধারণা করছি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেওয়া হতে পারে। এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মানুষের জানমাল রক্ষায় সরকার ও নির্বাচন কমিশনকে উদাসীন আচরণ করতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা তীব্র দুঃখের সাথে রক্ষা করেছি, সরকার নির্বাচন কমিশন মানুষের জানমাল রক্ষার ক্ষেত্রে উদাসীন, এবং সেখান থেকে আমাদের সন্দেহ হচ্ছে ভোটাধিকার রক্ষার ক্ষেত্রেও সরকার এবং নির্বাচন কমিশন উদাসীন হতে পারে। একটা ফার্সিক্যাল ইলেকশনের সম্ভাবনা আমরা দেখি, একটা ম্যানুফ্যাকচার্ড ইলেকশনের সম্ভাবনা আমরা দেখি, একটা ইঞ্জিনিয়ার্ড প্রি-ডিসাইডেড ইলেকশনের সম্ভাবনা আমরা তীব্রভাবে দেখি। সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ও সমান সুযোগ নিশ্চিত করবে এমন আশা প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখেছি নির্বাচন কমিশন প্রথম